নমস্কার দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে আনছি, যে বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য, যারা যারা বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, যারা ছাত্রছাত্রী, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এসেছি এমন এক ব্যক্তিত্বের কাছে, যিনি এমন এক দায়িত্বে আছেন, মানুষকে উচ্চশিক্ষিত করার, শিক্ষা দেওয়ার একটা যে সংস্থা, তার দায়িত্বে আছেন। আমাদের সামনে আছেন কৃষ্ণকান্ত হ্যান্ডিক ওপেন ইউনিভার্সিটি, স্টেট ওপেন ইউনিভার্সিটির যিনি শিলচর রিজিয়নের যিনি ডিরেক্টর, ডক্টর বিশ্বজিৎ পুরকায়স্থ, তিনি আছেন আমাদের সামনে। এবং তিনি এই যে ডিস্টেন্স এডুকেশন, এটার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত অনেক বছর থেকে। তো তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, যেটা আমাদের আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন বা ছাত্রছাত্রীরা আছে, সবার উপকৃত হতে পারবেন। যারা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছেন কোনো কারণে, তারা কিভাবে উপকৃত হতে পারেন এই ইউনিভার্সিটির শিলচর রিজিয়ন সেন্টারের মাধ্যমে, এটি আমরা তার কাছে জানতে চাইব। এবং তিনি আমাদের সামনে তুলে ধরবেন এগুলো ঘটছে এবং কীভাবে সুযোগ সুবিধা নেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি যে আপনাকে যে প্রশ্নটা করছি, যে সোজা চলে আসি আসল কথায়, যে ডিস্টেন্স এডুকেশনের উদ্দেশ্যটা কি? আসলে কথা হচ্ছে যে আমাদের দেশে ডিস্টেন্স এডুকেশনটা শুরু হয়েছে, ডিস্টেন্স লার্নিং শুরু হয়েছে 1985 সাল থেকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে, যার পরিধি বা পরিসর হচ্ছে সমস্ত ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও অনেক দেশে আমাদের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির কোর্স চলছে। বর্তমানে আমাদের স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার 2006 সালে রাজ্যভিত্তিক ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটির জন্য প্রয়াস চালিয়েছেন এবং 2008 সাল থেকে কৃষ্ণকান্ত হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির আন্ডারে কোর্সগুলো চলছে। তো প্রথম অবস্থায় 2008 সালে ডিগ্রি কোর্স চালু হয়েছিল এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের মাস্টার ডিগ্রি কোর্স, সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, অনেক ধরনের কোর্স আজকাল চলছে হ্যান্ডিকের মাধ্যমে। রাজ্য সরকারের অনুমোদন তার মধ্যে আছে, রাজ্য সরকারের তরফ থেকে কোঅপারেশনও আছে। তো ওই হিসাবে ডিস্টেন্স লার্নিং আজকের দিনে আমাদের রাজ্যে কিন্তু একটা বিশাল পরিধি পেয়েছে বা পরিসর পেয়েছে। তো তার থেকে যতটুকুন বেনিফিট নেওয়া যায়, এটা বোধহয় রাজ্যবাসীকে বেনিফিট নেওয়াটা উচিত। বরাক ভ্যালি বলতে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, এই তিনটা নিয়ে হচ্ছে শিলচর রিজিওনাল সেন্টার, যার রিজিওনাল ডিরেক্টর হিসেবে আমাকে নিযুক্তি দেওয়া হয়েছে। তো বর্তমানে আমাদের বরাক ভ্যালিতে 29টা স্টাডি সেন্টার আছে। স্টাডি সেন্টারগুলোর মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে সব কয়টা স্টাডি সেন্টারে কিন্তু প্রভিন্সিয়ালাইজ কলেজে স্টাডি সেন্টার নেওয়া হয়েছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী না, বর্তমানের মানে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রভিন্সিয়ালাইজ কলেজেই শুধু স্টাডি সেন্টার দেওয়া হবে। এবং ওই হিসাবে আমি নিযুক্তি পাওয়ার আগে পর্যন্ত 27টা ছিল। আমি নিযুক্তি পেয়ে আরও 2টো সেন্টারকে নতুনভাবে নিযুক্তি দেওয়া হয়েছে। তো আমাদের পরিসর একবারে ধরুন এক্সট্রিম ত্রিপুরা বর্ডার বলতে সেটা হচ্ছে চানখিরা স্বামী বিবেকানন্দ কলেজ থেকে শুরু করে জামিরা গভর্নমেন্ট মডেল কলেজ, মানে দীনদয়াল উপাধ্যায়, এদিকে কালাইন, মণিপুরের দিকে যদি যাই আমরা তবে নেহেরু কলেজ, পয়লাপুর। তো এরকমভাবে সমস্ত কলেজগুলো কভার করা আছে। সবগুলোই প্রভিন্সিয়ালাইজ কলেজে এইভাবে স্টাডি সেন্টার চলছে। আচ্ছা,
কোন কোন সাবজেক্ট এগুলোতে পড়ানো হচ্ছে এটা একটু বলবেন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে যা চলছে, এই মুহূর্তে চলছে ডিগ্রি কোর্সে বিএ, বিকম, বিবিএ এবং বিসিএ 4টা কোর্সই চলছে। ডিস্টেন্স লার্নিংয়ে সায়েন্সের কোর্সগুলো খুব একটা চলে না বা সম্ভব হয় না, তার জন্যে এই কোর্সগুলো চলছে না, সায়েন্স চলছে না। তাছাড়া বিকম, বিবিএ, বিসিএ এবং বিএ অনার্স সবগুলোই চলছে, কিন্তু নিউ এডুকেশন পলিসির আন্ডারে বর্তমানে। মাস্টার কোনটা চলছে? মাস্টার ডিগ্রিতে আপনার অনেক কোর্সই আছে। মাস্টার ডিগ্রিতে আমাদের এমএ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, তারপর এমএসসি আইটি, এমবিএ, তো এই সব এমবিএ আছে। এমবিএ চলছে। এমবিএ আগের থেকেই চলছে। তো নতুন করে আরো কিছু খুশির খবর আছে যে এই সেশনেই আমাদের নতুন করে কোর্স চালু হচ্ছে হিস্ট্রি মাস্টার ডিগ্রি, ফিলোসফি, তারপর আপনার হিন্দি মাস্টার ডিগ্রি, যেটার অনেকটা ডিমান্ড আছে, ম্যাথমেটিক্স মাস্টার ডিগ্রি, যেটা সায়েন্সের স্টুডেন্টের জন্যে অ্যাটলিস্ট একটা পার্ট সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু এটা খুবই, মাননীয় ভাইস চ্যান্সেলর মহাশয়ের কথা অনুযায়ী বরাক ভ্যালির জন্যে, বরাক ভ্যালি ছাত্রছাত্রীদের জন্যে আরেকটা সুখবর হচ্ছে 2025-এর জানুয়ারি সেশন যেটা হবে, 2025-এর জানুয়ারি সেশন থেকে বেঙ্গলিতে মাস্টার ডিগ্রি শুরু হবে, বাংলায় মাস্টার ডিগ্রি, যার ডিমান্ড অনেকদিন আগের থেকে ছিল। তো এটা ইন্ট্রোডিউস হতে যাচ্ছে জানুয়ারি 25 থেকে। দর্শকরা শুনলেন, জানুয়ারি আগামী 2025-এর জানুয়ারি থেকে বাংলাতেও মাস্টার ডিগ্রির ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, একটা প্রচলিত ধারণা যেটা রয়েছে সমাজে, বা একটা কথা হলো যে আপনারা যে সার্টিফিকেটটা দেবেন ওপেন ইউনিভার্সিটি থেকে, সেটার নাকি তেমন ভ্যালু থাকে না, একটা কথা মানুষের একটা মনে মনে একটা সংশয় থাকে, এটা কি ঠিক? না, এরকম কিছু নয়। আগের দিনে এরকম একটা অনেকের মধ্যে ধারণা ছিল, কিন্তু আজকের দিনে এই ধারণাটা নাই হয়ে গেছে প্রায়। কারণ সার্টিফিকেটের ভ্যালু ডিস্টেন্স লার্নিংই হোক আর রেগুলার মোডই হোক, সার্টিফিকেটের ভ্যালু কিন্তু একবার, মানে দুটোই বরাবর। কারণ এই সার্টিফিকেট যখন কেউ বা কারা নেবে, এটা ইউজিসি অ্যাপ্রুভড, এআইসিটি অ্যাপ্রুভড, স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভড, তো সব ব্যাপারেই অ্যাপ্রুভড। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কোর্সে মাস্টার ডিগ্রি করে অ্যাটলিস্ট আমার জানা বা যতটুকু আমার ইনফরমেশন, বরাক ভ্যালিতে 5 জন প্রিন্সিপাল আছেন যারা কে হেন্ডিক থেকে মাস্টার ডিগ্রি করে প্রিন্সিপালের এলিজিবিলিটি নিয়েছেন। তারা খুব সাকসেসফুলি প্রিন্সিপাল হিসাবে ওদের স্কুলে বা হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ করছেন। তো এটা একটা জ্বলন্ত প্রমাণ। তার মানে ডক্টর প্রকাশ তো বলতে চাইছেন যে কোনো প্রফেশনাল, ধরুন কোনো টিচার বা তার একটা প্রমোশনের দরকার বা মাস্টার ডিগ্রির দরকার, সেটা সি ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি দিয়েই হয়ে গেছে, এটাই তো আপনার বক্তব্য। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করি, যেমন ধরুন কোনো একটা ছেলে বা মেয়ে ব্যাংকের ইন্টারভিউ দিয়েছে, ও খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু ও কি বাতিল হয়ে যাবে? যে ধরুন ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে, এই জন্য কি বাতিল হয়ে যেতে পারে? না না, এরকম কোনো কথা নাই। প্রত্যেকটা সার্কুলার পরিষ্কারভাবে দেওয়া আছে যে ডিস্টেন্স লার্নিং এর সার্টিফিকেট এন্ড রেগুলার মোডের সার্টিফিকেটের ভ্যালু সমান। তার ডকুমেন্টেশন সবকিছু আছে ইউনিভার্সিটিতে। তো এই ব্যাপারে কোনো সংশয় থাকার কথা না। তার মানে দর্শকরা, এই যে ওপেন ইউনিভার্সিটির যে সার্টিফিকেট, এটা এবং সাধারণ ইউনিভার্সিটির সার্টিফিকেট দুটোর সরকারিভাবে মূল্য সমান এবং সব জায়গায় এটা গ্রহণযোগ্য, এটাই তো, যে কোনো জায়গায় এটা গ্রহণযোগ্য। এবং আচ্ছা, ধরুন ওপেন ইউনিভার্সিটিতে কেউ ডিগ্রি নিয়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, খুব ভালো করেছেন, পরবর্তীতে তিনি কি কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন ওই ডিগ্রি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কোনো কনফিউশন এখানে নেই।
কারণ এই সার্টিফিকেট দিয়ে যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করা যাবে, শুধু স্টেটের মধ্যে না, আউটসাইড দি স্টেটও অ্যাপ্লাই করার জন্য সার্টিফিকেট ইজ এলিজিবল। আমরা সরকারি চাকরিতে একটা কথা যেটা দেখি যে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই রিকগনাইজড ইউনিভার্সিটির মধ্যে তো এটাও আছে। আচ্ছা, যে মানুষের আরেকটা প্রশ্ন আপনাকে করি, এই যে ধরুন একটা অ্যাডমিশন নিয়ে একটা ঝামেলা চলছে সারা শিলচর বরাক উপত্যকায় জুড়ে, কারণ যে হারে ছাত্র পাশ করছে সেই হারে সিট নেই কলেজগুলোতে, এটা আপনি ভালো করে জানেন, আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, আপনি ভালো করে জানেন এটা। তো এই সমস্যার অনেকটা সমাধান তো এখানে হতে পারে। আমরা এই ব্যাপারে আরেকটু ডিটেলসে বলতে গেলে, যে আজকে ভর্তি হওয়া আর ডিস্টেন্সে ভর্তি হওয়ার মধ্যে বেশ কমটা তো একটাই, যে রেগুলার কোর্সে 6 দিন কলেজে যেতে লাগে আর ডিস্টেন্সে রোববার দিন সানডেতে। কারণ এখানে আমরা ওই রকম স্টুডেন্টদেরকেই বেশি গুরুত্ব দিই, বা যারা যে কোনোভাবে পড়াশোনা করতে পারে না পয়সার জন্য, বা কারণ এখানে কোর্স ফি অনেক মিনিমাম। 2 নম্বর কথা হচ্ছে এখানে স্টাডি ম্যাটেরিয়াল বেসড, মানে একজন এডমিশন নিলে পরেই যে সাবজেক্টে এডমিশন নেবে, ডিগ্রিতেই হোক বা মাস্টার ডিগ্রিতেই হোক, ইউনিভার্সিটি কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবে, মানে বইপত্র ওরা প্রোভাইড করবে। তো বইপত্রের খরচটা কমে যাচ্ছে কেনাকাটার, তো এইদিকে একটা বেনিফিট পাচ্ছে। তারপর যদি কেউ রেগুলার কোর্সে ভর্তি হয়ও, তবেও কিন্তু ডিস্টেন্স কোর্সে একটা প্যারালাল কোর্স করতে পারে। এটাকে বলা হয়, আজকের দিনে বলা হয় ডুয়েল ডিগ্রি। একই সাথে একজন ছাত্র বিএ করছে রেগুলার মোডে, সাথে বিসিএ মানে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ডিস্টেন্স মোডে ও করে নিতে পারে। মিনস আফটার 4 ইয়ার্স এনইপিতে দুটো কোর্সই তার হয়ে যাচ্ছে, মানে একই সময়ে সে দুটো ডিগ্রি নিতে পারছে। একটা মাস্টার ডিগ্রি রেগুলার করছে, তার সাথে একটা মাস্টার ডিগ্রি ডিস্টেন্সে করছে, তাও করতে পারে। তাছাড়াও আপনার ডিগ্রি কোর্স করছে, তার সাথে এখন সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স। নিউ এডুকেশন পলিসিতে আজকে কি হয়েছে, নিউ এডুকেশন পলিসিতে আজকের দিনে যা হচ্ছে, এটা হচ্ছে যে একজন সায়েন্সের স্টুডেন্টের কমার্সের সাবজেক্ট নিতে হয়, বা একজন সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্টকে সায়েন্সের সাবজেক্ট নিতে হয়। তো যদিও ডুয়েল ডিগ্রি করে, তবে ওই দিক থেকেও বেনিফিট পাচ্ছে। তাছাড়া সার্টিফিকেট কোর্স যে কোনো আছে, একজন ছাত্র ডিগ্রিতে ভর্তি হলো, আমাদের তো রুরাল বেসড বেশি ছাত্র, তো যদি সাথে 6 মান্থসের একটা কোর্স করে, যেমন কোর্সের মধ্যে অনেক রকমের কোর্স আছে, যেমন ধরুন ডিপ্লোমা ইন ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ, তো ইংলিশের দক্ষতাটা ও একটু বাড়িয়ে নিতে পারবে। তাছাড়া আছে যোগাটা আমাদের রেগুলার কোর্সে, আসাম ইউনিভার্সিটিতে যোগাটা রেগুলার কোর্সে আছে, কিন্তু নতুনভাবে কোর্সটা চালু হয়েছে, ওই রকমভাবে বইপত্র পাওয়া যাচ্ছে না। তো যোগায় যদি কেকের দিক থেকে ভর্তি হয়, তবে ওইখান থেকে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাচ্ছে, ওই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তারা ইউজ করতে পারবে তার রেগুলার কোর্সের জন্য। তো ওই হিসেবে শর্ট টার্ম কোর্সও করতে পারে, যেটা বললাম আমি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স। যে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের মধ্যে কিছু আবার ভাগ আছে, যে এটা হায়ার সেকেন্ডারি, তো ওই হিসাবে অনেক ধরনের বেনিফিট আছে। যদি কারোর বেনিফিট নেওয়ার ইচ্ছা থাকে, অফকোর্স বেনিফিট নেওয়ার ইচ্ছা থাকতে লাগবে। আমাদের বরাক ভ্যালিতে এই সব অ্যাওয়ারনেসটা, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটাই কম ছাত্রছাত্রীদের মধ্যে। তো তার জন্যে যে এলাকাতেই আছে আজকাল, আমাদের ছাত্রদের কথা বলছি, সে করিমগঞ্জ ডিস্ট্রিক্টই হোক, হাইলাকান্দি ডিস্ট্রিক্টই হোক, বা বরাক ভ্যালি হোক, বরাক ভ্যালির মধ্যে আজকে এটা যদি আমি বলি সোনাই রোডের দিকে যদি হয়, মিনস ধলাই, কাবুগঞ্জ বা পয়লাপুর, তো প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন স্টাডি সেন্টার পাবে। তো ওইখানে গিয়ে খবরাখবর নিলেও পারবে, অনলাইনে তো সব কিছুই দেওয়া আছে। তো কেকেএনডি ওয়েবসাইটে গেলে পরে
প্রত্যেকটা ইনফরমেশন একদম ক্লিয়ারলি দেওয়া আছে। তাছাড়াও বলছি আমি, এবার আমি যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, এই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, তো এই আপনার একদিনে ক্লাস করে, একদিন ক্লাস করে কিভাবে একটা ছাত্র বা ছাত্রী পাশ করতে পারবে, ভালো ফলাফল করতে পারবে, এটা একটু আমাদের বুঝিয়ে বলবেন। অ্যাকচুয়ালি ডিস্টেন্স লার্নিংটা কনসেপ্টটা একটু অন্যরকম। কারণ প্রথমেই বলেছি আমি যে রেগুলার মোডে যেরকমভাবে 6 দিন কলেজে যেতে হয় বা যাওয়ার ব্যবস্থা আছে, এখানে ব্যবস্থা নেই একদিন যাওয়ার। কারণ এখানে ধরুন ওয়ার্কিং পিপল, কেউ ডিগ্রি পাস করে ওর চাকরি খুব দরকার, পয়সার মানে বাড়িতে হয়তোবা পয়সার দরকার, ও চাকরিতে ঢুকে গেল, বাট ওর পড়াশোনা করার ইচ্ছে আছে, তো তার জন্য তো রেগুলার কোর্স সম্ভব না। তো তার জন্যই কিন্তু ডিস্টেন্স লার্নিং। আর মেইনলি পড়াশোনাটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল বেসড। স্টাডি ম্যাটেরিয়াল কিরকম থাকে? স্টাডি ম্যাটেরিয়ালগুলো এমনিতে নর্মাল বইয়ের মতোই, নর্মাল বইয়ের মতো থাকবে, ডিফারেন্ট সাবজেক্টের একটা দুটো যেরকম যেরকম থাকে। স্টাডি ম্যাটেরিয়ালগুলো ছাত্ররা পড়াশোনা করবে। আমরা এখানে স্টুডেন্ট বলি না ছাত্রদেরকে, আমরা বলি লার্নার। হ্যাঁ, আমরা বলি লার্নার। তো স্টুডেন্ট হিসাবে আমরা ট্রিট করি না কাউকে, কারণ এখানে কেউ মাস্টার ডিগ্রি করেও আরেকটা মাস্টার ডিগ্রি করতে আসেন, ওনার শখ যে আরেকটা মাস্টার ডিগ্রি করতে আসেন। তো এরকমভাবে অনেক উদাহরণ আছে আমাদের। বা কেউ মাস্টার ডিগ্রি করার পর ব্যাংকে ঢুকে গেছেন, বাট এমবিএ করলে পরে ওনার প্রমোশনের বেনিফিট হবে, তার জন্য এমবিএ কোর্সটা করে নিচ্ছেন এখান থেকে। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর প্রকাশ যে কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো ধারণাটাই পাল্টাতে হবে এখন ডিস্টেন্স এডুকেশন সম্বন্ধে। যেটা প্রচলিত ধারণা আছে সেটা তার কথা আমরা বুঝলাম, এবং তিনি যে কথাগুলো বলছেন আপনারা খুব মন দিয়ে শুনছেন। এবং এই যে তিনি একটু আগে বললেন, যেটা এখন বললেন, যেটা যে ডিস্টেন্স এডুকেশন, ধরুন ছেলে ব্যাংকে চাকরি করছে, ও যদি এমবিএ কোর্স যদি এখানে করে নেয় তো প্রমোশনের ক্ষেত্রে সুবিধা হবে। এই ধরনের নানান ধরনের সুবিধা এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এখানে সচেতনতার অভাব। আর এই যে বললেন তিনি যে ডুয়াল ডিগ্রি কোর্স, যেটা একই সঙ্গে একটা ছাত্র ও একটা বিএতে ডিগ্রি নিচ্ছে, ইংলিশে একটা ইকোনমিক্সে নিতে পারছে, পলিটিক্যাল সায়েন্সে বা অন্য একটা ইয়েতে বা মাস্টার ডিগ্রি সেভাবে করতে পারছে। এই যে একটা শিক্ষার একটা বিস্তৃত দিগন্ত খুলে দিয়েছে ডিস্টেন্স এডুকেশন। যে আপনি কি মনে করেন যে আগামীতে ডিস্টেন্স এডুকেশন আরও জনপ্রিয় হবে? জনপ্রিয় তো হবেই, কারণ গত 2008 থেকে যদি দেখা যায়, আজকে 2008 থেকে 2024 মানে 16 বছরের মধ্যে স্টেট ওপেন ইউনিভার্সিটির যে পরিধি বা পরিসর, এক সময় ছিল শুরুতে আমাদের ডিস্টেন্স লার্নিং এর 24টা সেন্টার দিয়ে শুরু হয়েছিল, 24 সেন্টার মানে আস্থা আসামে, আর এখন হয়েছে 328 সেন্টার, আরও বাড়বে। তো তার থেকে পরিসর বোঝা যাচ্ছে যে জনপ্রিয়তা কিভাবে বাড়ছে। তো জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আমাদের যেটা গ্রস এনরোলমেন্ট বা গ্রস এডুকেশন যেটা বা লিটারেসি রেটটাও কিন্তু আমাদের বাড়ছে। তো এটা কিন্তু একটা শুভ লক্ষণ যে আমাদের এনরোলমেন্ট রেশিও যদি বাড়ে, তার মানে ছাত্রদের এদিকে, এখানে ছাত্র বলতে আমরা আগেই বলেছি আমরা যে আমরা স্টুডেন্ট বলি না ওদেরকে, লার্নার করার কারণ আছে। কারণ স্টুডেন্ট বললে অনেকেই হয়তো বা মনক্ষুণ্ণ হয়ে যেতে পারেন, যারা একটু হায়ার স্টাডি করে আবার আরেকটা কোর্স করতে যাবেন। তো লার্নার্স ওই সেন্সে না, জাস্ট টু গিভ স্কোপ, যে অনেকে হয়তোবা 2 বছর 3 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছিল যে কোনো কারণে, এখন তার হয়তোবা মনিটারি সেটেলমেন্ট এসছে একটা, বাট তার ইগারনেস আছে পড়াশোনা করার জন্য। রেগুলার কোর্সে গেলে পরে ওকে এডমিশন পেতে অনেক হবে, ও ডিস্টেন্সে পড়ে নিতে পারবে, কারণ এখানে কোনো এইজ বার থাকে না। দর্শকরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তো আমি শেষে ডক্টর প্রকাশ থেকে বলবো যে বরাক উপত্যকায় যারা আছেন, যারা কোনো কারণে মাঠপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা কারো পেশাগত কারণে আরও পড়াশোনা করার প্রয়োজন, তো তারা
এই যে আপনার যেটা ওপেন ইউনিভার্সিটি যেটা রয়েছে, কৃষ্ণকান্ত হেনরিক স্টেট ওপেন ইউনিভার্সিটি, সেটার মাধ্যমে কীভাবে সুবিধা নিতে পারে একটা সংক্ষিপ্ত একটা বার্তা আপনি দিয়ে দিন। যদি এই সার্টিফিকেট কোর্স বা যেমন আজকে অনেক ধরনের আমরা প্রবলেম ফেস করি সামাজিক জীবনে, আচ্ছা বাড়িতে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম হলো, আমরা এক্সপার্ট লোক যেহেতু ওই লাইনের মুষ্টিমেয়, তার জন্য পেতে আমাদের অনেকটা বেগ হয়। তো ওইসব কথা মাথায় রেখেও কেকেএনডি কিন্তু অনেকটা কোর্স ইন্ট্রোডিউস করেছে, যেমন হাউস হোল্ড ওয়্যারিং ডিপ্লোমা কোর্স। তো এরকমভাবে অনেক কোর্সই আছে। সবাইকে যে ডিগ্রি পাস বা সবাইকে যে মাস্টার ডিগ্রি করতে হবে এমন কথা নয়। এখানে প্রফেশনাল অনেক কোর্স আছে, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স। কারণ একটা কোর্স করে রাখলে পরে আমার যেটা ধারণা, যে একটা কোর্স যদি আমি করে রাখি, এটা কোন সময় যে কোন দিকে কাজে লাগবে এটা আমরা আগের থেকে বলতে পারি না। তার জন্যে যদি স্কোপ থাকে, যদি ইচ্ছে থাকে, তবে মিনিমাম কোর্স করে রাখাটা বোধহয় ভালো। যেমন ওয়ারিং এর কথা বললাম, মানে আপনি খুব যেগুলো সমাজ জীবনে কাজে লাগে আছে। তারপরে যেমন যোগার কথা বললাম, যোগা হায়ার সেকেন্ডারি পাস করা স্টুডেন্টও করতে পারে, তো ডিগ্রি পাস করা স্টুডেন্টও করতে পারে। কম্পিউটারও তো আছে, কম্পিউটার তো পুরোপুরি আছে, বিসিএ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপরে পিজিডিসি আছে, এমএসসি আইটি আছে। তো এগুলো সবগুলো কোর্স বা সবটা ফিল্ড কভার করে, বিবিএ বিকম সবটা ফিল্ডকে কভার করেই কিন্তু কোর্সগুলো বানানো হয়েছে। আর দিন দিন তার উত্তর বৃদ্ধি পাচ্ছে কেকেএনডিকের পরিসর জনগণের চাহিদা অনুযায়ী। তো আমি এই মর্মে বলবো যে যাদের এই মোমেন্টে যাদের ইচ্ছে আছে ওই রকমের লার্নার যারা আছেন আমাদের এই এলাকায়, মানে অ্যাটলিস্ট বরাক ভ্যালিতে, তো সবাই এগিয়ে আসুন। একটা মিনিমাম কোর্স করার মতো ব্যবস্থা করুন। কোর্সগুলো খুব একটা কঠিন যে তা না। আপনি যদি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আপনি যদি দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি রেগুলারলি বইপত্র নাড়াচাড়া করেন, তো 60% কোর্স স্কোর করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়, বাট রেগুলারিটি রাখতে লাগবে। তো সব ধরনের সুবিধা সুযোগ এখান থেকে পাওয়া যাবে। যত ধরনের অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্টের জন্য 20% এখান থেকে মার্ক থাকে, যেটা বারে হোম অ্যাসাইনমেন্ট আমরা বলি, যে কোনো কোর্সেই থাকে। তো যত ধরনের সুবিধা সুযোগ এখান থেকে, যত স্টাডি সেন্টার আছে সমস্ত স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে, শুধু পরীক্ষার দিন ছাড়া। তো এই হিসাবে আপনাদের মানসিকতাকে আর একটু মোটিভেট করুন, করে আপনারা এগিয়ে আসুন। আমাদের প্রত্যেকটা সেন্টার সমানভাবে দায়বদ্ধ সমাজের প্রতি, সমাজের উন্নতির জন্য সমস্ত সেন্টার দায়বদ্ধ আছে। উপরন্তু এই মোমেন্টে যদিও আমরা রিজিওনাল সেন্টারের অফিসের অ্যাড্রেসটা দিতে পারছি না টেকনিক্যাল কারণে, খুব শর্টলি আমাদের রিজিওনাল সেন্টার শিলচরেই স্থাপিত হবে। ওই অ্যাড্রেসটাও আপনারা পেয়ে যাবেন যে কোনো সময় পত্রপত্রিকা মারফত। যদি আপনাদের যদি স্টাডি সেন্টারে কোনো রকমের কোনো অসুবিধা হয়, তবে আপনারা সোজাসুজি আমার অফিসে চলে আসতে পারবেন, রিজিওনাল সেন্টার অফিস শিলচর। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর প্রকাশ, তো অত সুন্দরভাবে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।